সালামু আলাইকুম। যারা আমাকে ফেসবুক এবং ইউটিউবে ফলো করছেন তারা অবশ্যই জানেন যে আমি কিশোরগঞ্জ সফর করছি। তারা আমার কিশোরগঞ্জের আগের ভিডিওগুলো দেখেছেন। ঢাকা থেকে কিশোরগঞ্জ আসা এবং কিশোরগঞ্জের পাগলা মসজিদ কমপ্লেক্সে শুক্রবারের জুমার নামাজ আদায় করা সেই ভিডিওগুলো আমি অলরেডি ইউটিউবে আপলোড করেছি। আপনারা হয়তো দেখেছেন, ফেসবুকেও রয়েছে তার রিলস, শর্টস, নানান কিছু। আমি এখন আছি কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। এটি বাংলাদেশের সর্ববৃহৎ মাঠ, নিঃসন্দেহে বলা যায় এটি। এবং প্রতি বছরই এই মাঠেই সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এটা আপনারা সংবাদে অবশ্যই দেখে থাকেন। প্রতি বছরই যখন সংবাদ হয়, একটি সংবাদ কিন্তু আমরা খেয়াল করি যে সর্ববৃহৎ ঈদের জামাতটা কোথায় হলো। সেটা হয় এই শোলাকিয়া মাঠে এই জামাত হয়ে থাকে। এখন রমজান মাস চলছে, রমজানের পরপরই ঈদুল ফিতর চলে আসবে। সেই প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। পরিচ্ছন্নতার কাজ, গাছের ডালপালা পরিষ্কার করার কাজ, নানান কাজ এখানে অলরেডি শুরু হয়ে গেছে এই শোলাকিয়া ময়দানে। এবং এখানে আমি দেখলাম যে সিসি ক্যামেরা লাগানো আছে নিরাপত্তার জন্য। এখনই নিরাপত্তা দেয়া হচ্ছে এবং নিরাপত্তার বিষয়টা এখানে সবসময় আছে আমার মনে হয়। এবং মানুষ কিন্তু এই শোলাকিয়া মাঠে নামাজ পড়ার জন্য সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে। বিশেষ করে আমার যে জেলা রয়েছে ময়মনসিংহ, ঢাকা, ওখান থেকে আসে। বিশেষ ট্রেনের ব্যবস্থাও থাকে এই শোলাকিয়া মাঠে আসার জন্য। তো বুঝতেই পারছেন এই মাঠটা কত গুরুত্বপূর্ণ। এই মাঠটা এতটাই বড়, অনেকটা, যদি ফুটবল মাঠের কথা বলি যে 5টা বা 10টা ফুটবল মাঠের সমান হবে। এর আয়তন ঠিক কত এটা আমি এখন বলতে পারছি না, তবে আমি অবশ্যই আপনাদেরকে এটা জানিয়ে দেব। শোলাকিয়া মাঠের অন্যতম বৈশিষ্ট্য একটাই, এটা ঈদগাহ মাঠ এবং দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ, সর্ববৃহৎ ঈদের জামাত এখানেই অনুষ্ঠিত হয়। এই কিশোরগঞ্জ থেকে রাজনৈতিকভাবে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন। এই কিশোরগঞ্জ মানুষ বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে অনেক ভূমিকা রেখেছেন। বিশেষ করে সৈয়দ নজরুল ইসলাম, জিল্লুর রহমান, আব্দুল হামিদ, সৈয়দ আশরাফুল ইসলাম প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতিতে অনেক বড় ভূমিকা রেখেছেন এবং কিশোরগঞ্জ গঠনে অনেক কাজ করেছেন। তাদের নাম দেখলাম এখানে যে ফলক রয়েছে এবং এই মাঠের মেনটেন্যান্সের যে বিষয় রয়েছে, এটা কিন্তু তারাই করতেন। আসলে দেশের নিজ নিজ এলাকায় কিছু করতে গেলে, কিছু প্রয়োজন হলে কিছু লোকের সহায়তার প্রয়োজন হয়, কিছু লোকের উদ্যোগের প্রয়োজন হয়। স্থানীয় লোকজন যেমন এখানকার মানুষ উদ্যোগী এবং তারা হয়তো নেতৃত্ব পেয়েছেন সেরকম উদ্যোগী, সেজন্যই এই কমপ্লেক্সটিকে, এই ঈদগাহ কমপ্লেক্সটিকে তারা একদম অনেক বছর যাবৎ, আমি সেই ছোটোবেলা থেকে দেখে আসছি যে বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত শোলাকিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। আগে বাউন্ডারি ছিল না, এখন বাউন্ডারি দেওয়া হয়েছে। 1.25 লাখ লোক এখানে একসাথে নামাজ পড়তে পারে। এবং আমার ধারণা যে এই মাঠের বাহিরের যে অংশ রয়েছে সেখানেও আরও অনেক লোক নামাজ পড়তে পারবে। এবং 1.25 লাখ কেন, এখানে 1.5 লাখ 2 লাখ লোক নামাজ পড়তেই পারবে। যেই পরিমাণ আয়তন আমি দেখলাম, এত বড় মাঠ আমি দেখিনি। দিনাজপুরে একটা মাঠ দেখেছিলাম, দিনাজপুর একটা বড় মাঠ ছিল, সেটা ফুটবল মাঠ বা খেলার মাঠ ছিল, কিন্তু এরকম মাঠ আমি আর আগে দেখিনি, এত বড় মাঠ এবং সুশৃঙ্খল মাঠ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মানুষ যখন নামাজ পড়বে তখন তারা যাতে একটু শান্তি পায়, তারা যাতে একটু আরামে নামাজ পড়তে পারে, সেজন্য এখানে কিছু গাছ রোপণ করা আছে। গাছের ছায়ায়, সুশীতল ছায়ায় বসে বসে মানুষ নামাজ পড়তে পারবে। দেখুন আমার পেছনে যে এই গাছটা, একটা বৃহৎ গাছ, এটা অনেক বড় গাছ। এই গাছটা কমপক্ষে শতবর্ষী হবেই তো অবশ্যই। এবং এই পাশেও বেশ কিছু আম গাছ রয়েছে, বেশ কিছু ফল গাছও দেখলাম ওপাশে। বিশেষ করে বনজ গাছগুলোই বেশি এখানে। গাছগুলো লাগানো থাকার কারণে এখানে নামাজ পড়তে পারে খুব সুন্দরে। আর খেলাধুলার কথা যদি বলি, এখানে সবসময় মাঠ, যেহেতু 10টা মাঠের সমান একটা মাঠ, কাজে এখানকার ছেলেমেয়েরা নানা খেলার করার প্রচুর সুযোগ পায় এখানে। বিশেষ করে এটা তাদের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট যে মানসিক বিকাশ, মানবিক বিকাশ এবং শারীরিক বিকাশের জন্য খেলাধুলার যে প্রয়োজনীয়তা, সেইটা কিন্তু তারা এই মাঠেই করে ফেলতে পারছে। আসলে আমি দেখলাম যে মানুষ পাতা শুকাইতে এবং কাপড় শুকানোর জন্য প্রচুর রশি টানিয়ে রেখেছে। মানুষ দেখুন কাপড় শুকাচ্ছে, এরকম এই মাঠটাকে আসলে নানান কাজেই ব্যবহার করছে। এটা একটা বিরাট বিষয়। শোলাকিয়া মাঠ দেখা হয়ে গেল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লাগে কী করতে হবে? অবশ্যই লাইক দিতে হবে,
সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। ভালো থাকবেন আপনারা, অবশ্যই সাথে রাখবেন এক্সপ্লোরার মাহফুজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।